সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রচুর পরিমাণে রোদ্দুর আর রোদ্দুর আর গরম আর গরম। আমাদের এখানে আজকে শকুন্তলা পুজো, মানে শকুন্তলা আজকে পুজো। এখন কদিন ভোটের জন্য মেলা থাকবে জানি না। আর এই বেরিয়ে যাচ্ছি এখন গ্যাস অফিসে। তো চলো, মায়ের কাজের জন্য যাচ্ছি গ্যাস অফিসে। মায়ের যে নতুন নাম্বারটা নিয়েছে সেই গ্যাসের অফিসে গিয়ে নতুন করে নাম্বারটা লিঙ্ক করিয়ে আসতে হবে, নাহলে গ্যাস বুক করতে পারবে না। মায়ের তো এর মধ্যে কি বলে গ্যাস শেষ হওয়ার মুখে, কেন অনেক দিন হয়ে গেছে। সেই জন্য বাধ্য হয়ে এত রোদ্দুরের মধ্যে যাচ্ছি। তবে হেঁটে যাব না, কেন আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, অটো স্ট্যান্ড অবধি অনেকটা। তারপরে ওখান থেকে আবার খানিকটা হেঁটে যেতে হবে। তা 10টা থেকে 12টা যে দাদাটা আমাদের গ্যাস আমার মাকে করে দিয়েছিল সে থাকবে 10টা থেকে 12টা, আর ওদিকে 3টে থেকে 5টা, বুঝছো? তা মা দেখো, মায়ের কাজ সব কাজ করে দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। সব করে দিই, সবার জন্য সব করি। যখন মানুষ ভুলে যায় না, তখন ভীষণ কষ্ট হয়, জানো তো। মানে এই পৃথিবীতে এই একটা জিনিস খুব কাজ করে, যেটা হচ্ছে মানুষ কিন্তু মানুষের উপকার খুব ভুলে যায়, খুব তাড়াতাড়ি ভুলে যায়। সে বলো আপন বলো আর পর বলো, পর তো ভুলবে, সেটা স্বাভাবিক কথা। কেন তারা পর, আপন মানুষরাও কিন্তু ভুলে যায়, জানো তো। আমি দেখেছি, আমি যতই করি না কেন, যার জন্যই করি না কেন, কিন্তু ভুলে যায়। আমার নিজের অভিজ্ঞতা, মানে প্রচুর অভিজ্ঞতা হয়েছে এই জীবনে। তো চলো যাই, এখন গিয়ে আগে কাজ সেরে আসি। আজকে নিরামিষের দিন, এসে আবার রান্না আছে। কি রান্না করব, ঘরে তেমন একটা সবজি নেই। কালকে তো দেখলে ঢেঁড়স আর আম নিয়ে এসেছি। দিকে আসার পথে যদি কিছু পাই তো একবারে নিয়ে এসে তারপর রান্না বান্না করব। তো চলো, রাস্তার কাছাকাছি এসে পড়েছি, যাই আগে। এ দেখো, টোটোর মধ্যে উঠে পড়েছি। আজকে হেঁটে যাব না, টোটো করে যাব। কেন বলো তো, অনেকটা দূর আর প্রচুর পরিমাণে গরম আর রোদ্দুর। সেজন্য এখানে টোটো মানে রাস্তায় পাচ্ছিলামই না। তারপরে একটা পেলাম, সামনের দিকে বসতে বললাম, না। তো একজন উঠে সামনে গেল, তারপরে আমি আবার পিছন দিকে বসলাম। টোটো থেকে নেমে পড়েছি আর একটুখানি হাঁটছি। হেঁটে দিয়ে এই যে সামনে গ্যাস অফিস আছে, এখানে যাচ্ছি। তো যাই, গিয়ে ফোন নাম্বারটা লিঙ্ক করিয়ে নিই। আধার কার্ড এনেছি, একটা পুরানো আধার কার্ডটা নিয়ে এসেছি। তো দেখা যাক লাগে কিনা। লাগলে মানে জানি না কি বলেছে, মাকে বলেছে তো। মা অর্ধেক ঠিক বলে, অর্ধেক বলতে পারে না, এটা হচ্ছে সমস্যা। মাকে বলেছিলাম ওনার বাড়ি যেতে গেছিলো। আমি ফোন করেছি, তখন আমি জিজ্ঞাসা করেছি, আমি ফোন করে তখন বললো যে তোমার মাকে সব বলে দিয়েছি। সেই জন্য তো চলো, এসে গেছি কাছাকাছি। তা হাঁটছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, সেই জন্যে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। আর এই যে চলে এসেছি, চলো এবার যাই। যাওয়ার সময় টোটো গেলাম, আসার সময় এখন অটোয় উঠে বসেছি। এখন ওর প্যাসেঞ্জার না হওয়া অবধি ছাড়বে না। এই গরমে রাস্তায় লোকজন নেই, কখন যে ভরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখো, ওহ কি গরম, কি গরম গো। তারপর ওখান থেকে চলে এসে দেখো কত জামা কাপড়। কালকে এই শাড়িটা পরেছিলাম, সেটা ধোয়া হয়নি, রাতে জল থাকে না, তোমরা তো জানোই। আর এখানে আজকে এই শাড়িটা পরে গেছিলাম, আর যা গরম আর যা ঘাম, সেখানে শাড়িগুলো ধুয়ে না দিলে হবে না। সেই জন্য দেখো কলে দেখো পাইপটা দিয়ে যে কাপড় পেঁচানো আছে, সে কাপড় দিয়ে এত ময়লা বেরোচ্ছে। দেখো কাপড়টা ছিঁড়েও গেছে, তো সেটা ঠিক করে নিচ্ছিলাম। ওটা ঠিক না করলে কি বলতো, প্রচুর ময়লা আর বালি, সাদা বালিতে ভর্তি হয়ে যাবে। গাডারটাও ছিঁড়ে গেছিলো, কাপড়টা যে পেঁচানো ছিল সেটাও দিয়ে নিলাম। আর এখানে দেখো শাড়িগুলো ধুয়ে দেবো। এই রোদ্দুর থেকে, গরম থেকে এসে, আর এখন এই রোদ্দুরে গরমে এগুলো ধোয়া, যে কতটা কষ্ট হচ্ছে আমার একমাত্র আমি জানি। আর মানে কাকে বলবো বলো, কষ্ট কে বা শুনছে আর কাকে বা বলবো। প্রচুর পরিমাণে গরম লাগছে, কষ্ট হচ্ছে। আর আজকে আমাদের এখানে শকুন্তলা পুজো। প্রত্যেক বছর বৃষ্টি হয়, রাস্তা দিয়ে আসার সময় সব কথা হচ্ছিল, বললো এবছর মনে হয় বৃষ্টি হবে না। সত্যি এবছর মনে হয় বৃষ্টি হবে না। গরম যত বেলা বাড়ছে তত মনে হচ্ছে গরম আর কষ্ট বাড়ছে। এত গরম, এত কষ্ট, যে এই মানে কটা মাস যে কী করে সহ্য করব। আর আমার ঘরটা যে এত গরম, এত গরম, তোমাদের কি বলবো। চারিদিক দিয়ে রোদ্দুরে ঝলসা আসছে, চারিদিক দিয়ে রোদ্দুর পড়ছে। আর গরম মানে টেবিল ফ্যানটার হাওয়াটাও মনে হয় যেন আগুনের মতো আমার গায়ে ফোসকা নিয়ে মানে আমার গায়ে না, পুরো পরিবারের গায়ে মনে হচ্ছে ফোসকা নিয়ে নিচ্ছে। এতটা গরম জানো। ছেলে বলছে আজকে রাতে ছেলের বন্ধুদের সাথে যাবে। তা বর হচ্ছে কি বলো তো, এই গরমে কোথাও যেতেই চায় না। আর আমার ইচ্ছা থাকলেও প্রচুর ভিড় হয়। আগেরবারে এই পুজোর পরের দিনই এত গরম থেকে ঘুরে এসে চিন্তা ভাবনা মাথায় নিয়ে চলেছিলাম। সেই কারণে মাকে দর্শন করতে গেছিলাম। প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে মাকে দর্শন করার জন্য। তারপরেই হয়ে গেছিলো আমার স্ট্রোক। আর আজকে কিছু খাইনি, এখনও থাইরয়েডের ওষুধ খাইনি। জানো, আজকাল না ওষুধ খেতে ভুলে যাচ্ছি, একদম মনে থাকছে না কাজের তাড়নায়।
চেনা ঝুরি ভাজাটা মানে মোটা ঝুরি ভাজা ছিল, একটু গরম মানে ঘটি গরম বানাবো বলে ওটা রেখে দিলাম। আর নতুন ঝুরি ভাজার প্যাকেটটা এখানে কেটে দেওয়া হলো, এখানে কাটলাম, ছেলে কেটে দিচ্ছে, ছেলে একটু মুড়ি দেবে, মুড়ি দিয়ে আর ঝুরি ভাজা দিয়ে খেয়ে তারপর ওষুধ খাবো। আর এই দেখো এখানে ঝুরি ভাজাটা মানে যে ঢালছে কি বলবো, জায়গাটা মানে কি হয়ে উঠছে না কোটোটার মধ্যে দিয়ে। আর আমার ছেলে ঝুরি ভাজা যে দলা দলা মতো থাকে না, ওগুলো খেতেও ভীষণ ভালোবাসে। আর এখানে ওই যে দেখো এইটুকুনি ঝুরি ভাজার হলো না, একটা প্যাকেট ধরে রেখে দিল। তারপরে ঝুরি ভাজা মুড়িটা খেয়ে তারপর যাবো রান্নার দিকে। আগে প্রথমে বসিয়ে নিয়েছি চাটনিটা একটু পাতলা করে করব, টক আর মিষ্টি। শুধু টক করবো না, শুধু টক খেতে পারে না আমাদের বাড়িতে, সেই কারণে টক আর মিষ্টি পাতলা করবো না, একটু ঘনই হবে। এটা সবে তো মানে দিয়েছি ওই জন্য এরকম। আর একটু শুকনো লঙ্কাটা ঘেটে দেবো যাতে একটু ঝাল টক মিষ্টি হয়, বেশ ভালো লাগবে। তারপরে কি বলো তো, দিয়ে দেবো হচ্ছে উচ্ছে আলু ভাজা বসাবো। উচ্ছে আলু ভাজাতে কি মানে ফোড়ন দেবো বলো তো, একটু শুকনো লঙ্কা দেবো যাতে একটু সেন্টটা ভালো ওঠে, একটু কালো জিরা দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম, আর উচ্ছে আলু ভাজা বসা। আর এগুলো ছোটো ছোটো উচ্ছে তো, এই উচ্ছেগুলো কিন্তু ভীষণ পরিমাণে তিতো হয়। আর মায়ের ফোনটা আজকে আমার কাছে আছে, গ্যাসের বইটা আমার কাছে আছে, তো মাকে ফোন করেছিলাম কাজের বাড়ি মাসির কাছে, বিকালবেলা এসে নিতে বলেছে। আর এত গরম লাগছে, আমার রান্না করতে ইচ্ছা করছে না। ভাবলাম একরকম রান্না করব, যে সোয়াবিনের তরকারি আর উচ্ছে আলু ভাজবো আর চাটনি করব। রান্না করতে বসিয়ে দেখছি কি আরও কড়া রকমের হয়ে গেল। কড়া রকমের বলতে গেলে কি বলো তো, আমার বর জানো যে একটু বেগুনি খেতে ভালোবাসে, তো দেখছি 2 পিস বেগুন কাটা ছিল ভাজার জন্য। বললাম না, ওটাকে তাহলে এক কাজ করে একটু বেগুনি বানিয়ে দেয়। ছেলেকে বললাম বাবা তাহলে তোকে একটু আলুর বড়া বানাবো, ছেলে আবার আলুর বড়া খেতে ভালোবাসে। বললো হ্যাঁ মা বানিয়ে দাও। তো সোয়াবিনগুলো বেশ ভালো করে আজকে আর রোদ্দুরে বাইরে গিয়ে ধুচ্ছি না, এখানেই চটকে ভালো করে ধুচ্ছি। টমেটো বেশি করে একটু কেটেছি, নিরামিষ তো একটু টমেটো বেশি করে দিলে একটু জিরা তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে করবো। তবে সোয়াবিনটা এইভাবে পাতলাভাবেই আমাদের ঘরে বেশি ভালোবাসে, আর সবথেকে বেশি ফেভারিট হচ্ছে আমার সোয়াবিন। আজকে যদি বিকালবেলা গরম কমে তাহলে ঠাকুর মাকে দর্শন করতে যাবো, আর যদি গরম না কমে তাহলে আর যাওয়া হলো না। কেন, এত গরমে বরমশাই পেরে ওঠে না, সেই জন্যে। তা হয়ে গেল সোয়াবিন ধোয়ার, উচ্ছে আলু ভাজাটা আমার হয়ে গেছে, গ্যাসটা জ্বলছে। তো এই ভাজা উচ্ছে আলু ভেজে নিয়ে এর মধ্যে সোয়াবিনের তরকারিটা বসিয়ে দেবো, আর বেগুনিটা পরে করবো। আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, তবে আলু সেদ্ধটা আমি করবো না, কি বলে শুকনো লঙ্কা দিয়ে মানে মাখবো না, আমি ওটা একটু আচারের মশলা দিয়ে মাখবো, তাহলে বেশ ভালো লাগবে খেতে। আর সোয়াবিনটা হলে মোটামুটি এই গরমের কাছ থেকে হয়ে যাবে। তবে ভাবছি বেগুনিটা আজকে তাড়াতাড়ি করে নেবো, বরমশাই আসার আগেই করে নেবো, কেন এত গরমে বরমশাইয়ের এখানে বসতে ভীষণ কষ্ট। আর এই দেখো এক কড়াই টুপু করে বসিয়ে দিয়েছি, এবার আলুটা সেদ্ধ হবে তো তাই এতটা ঝোল, কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু এতটা ঝোল থাকবে না। আর সোয়াবিনটা ছোটো সোয়াবিন, আগে বড় সোয়াবিন আনাতাম, এখন ছোটো সোয়াবিনটা আনাই। এটা হচ্ছে এই যে কী বলে ফরচুনের সোয়াবিন, বেশ ভালো হয় খেতে, জানো তো, বেশ টেস্ট লাগে। আর সোয়াবিনটা চটকে একটু ধুলে বেশ তার স্বাদই আলাদা হয়। এ দেখো ভাতটাও ফুটতে লেগেছে। তবে আমি কিন্তু সোয়াবিনের মধ্যে কিন্তু গরম মশলা ব্যবহার করি না, শীতকালে একটু ধনেপাতা ব্যবহার করি, কিন্তু একদম গরম মশলা গরমের দিনে তো খাই না, পেট গরম বেশি হয়। তো অল্প করে বেসন নিয়ে দেখো এখানে বেগুনি কটা দিয়ে দিচ্ছে, ছেলের জন্য কয়েকটা আলুর পকোড়া বানিয়ে দেবো, মানে আলুর বড়া বানিয়ে দেবো আর কি, ওটা ছেলে খাবে। তো বরের যে বেশি নেই 5-6টা যে হবে না, আর আলু সেদ্ধ দেবো, এটা দিয়ে বর প্রায় অর্ধেক ভাত খেয়ে নেবে। ও এতটাই মানে বড়া ভাজা ভালোবাসে যে মাছ মাংসর মতন ভালোবাসে, জানো তো, ওই জন্য ও দেখবে বেশিরভাগটাই খেয়ে নেবে। ছেলে আজকে সারা রাত্রি যাবে, তো এবছর প্রথম আমাদের ছেড়ে সারা রাত্রি থাকবে, মানে আর কি বলবো। তো যাকে বড় হয়েছে, এখন নিজের বুদ্ধি বুঝতে শিখেছে, সবসময় তো ঘরে আটকে কতই বা রাখবো, তাই না। তো বরমশাই বললো, আমিও তাই বললাম থাক যাক, কাছে থেকে কাছে আমাদের এলাকার মধ্যে, যদি কোনো গন্ডগোল বা ঝামেলা হয় তো বাড়ি চলে আসতে পারবে। এখন কটা বাজে, 3টে হয়েছে, অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছি হচ্ছে দেখো এই যে কি বলে বেগুনি, আর হচ্ছে ছেলের জন্য আলুর বড়া, সোয়াবিনের তরকারি, উচ্ছে আলু ভাজা, আর আলু সেদ্ধ করেছি। আর এই শশাগুলো একদম শুকিয়ে কেমন হয়ে গেছে, এগুলো হচ্ছে তোমার একটু কেটে দেবো, খেয়ে নেবে। আর বরমশাই আজকে দইয়ের ঘোল খাইনি, আম সেদ্ধ করে রেখেছিলাম, আজকে আমের শরবত দিলাম। আর বললাম ঘোলটা দইটা পাতাই আছে, বললাম যে তুমি দুপুরবেলা খেয়ে নিও। ওই যে বরমাসের তেল মাখছে, আর আজকে রোদ্দুরে গরমে বরমাসের জীবন পুরো কাহিল। তেল মাখা হয়ে গেছে, বড় যাবে চান করতে। আর দেখো আমি এত রোগা হয়ে যাচ্ছি না, কি হয়ে যাচ্ছে, আমার ব্লাউজটা খুলে চলে যাচ্ছে গো। কি গো একটু দেখো আমার দিকে, একদম গা দিয়ে সব খুলে পড়ে চলে যাচ্ছে। তো খেতে দেবো, আলু মাখবো, ছেলে উপরে বসে আছে। ছেলে আজকে সকাল থেকে কিচ্ছু খাইনি বলতে গেলে, কালকের সে মুসুরি ডাল করেছিলেন সেটাই খেয়েছে, আর কিছু খাইনি। আর এই যে রয়ে গেছে আমার কাছে এই যে আমার মায়ের ফোনের মধ্যে, ছেলে দেখছিল, রাখ বাবা রাখ, তো দিদিনের ফোন, আবার কি থেকে কি হয়ে যাবে, তখন আবার দোষ লাগবে। যাও চলে যাও। তা চান এই সে কি বলে, আর গ্যাসের, হ্যাঁ আছে, ওই তো শ্যাম্পু আছে, থাকবে না কেন। আর হচ্ছে গ্যাসের বইটা এখানে আছে,
গ্যাসের বইটা আমার কাছে আছে, আর এইটা আছে যে গ্যাসের কাজটা মিটিয়ে দিয়েছি, ওটা হয়ে গেছে। আর শুধু বাকি রইল হচ্ছে ব্যাংকের কাজটা, আর হচ্ছে আধার কার্ডটা দোকানে তথ্যমিত্রের ওখানে যাব সেইটা। আর কি রইল বাকি? আর কিছু বাকি নেই এখনকার মতো। আগে আধার কার্ড করব, তারপর ব্যাংকের কাজটা করব। আবার 2 তারিখে ছেলের রেজাল্ট, ওই একটা চিন্তা, বুকের মধ্যে ভয় ডিপ ডিপ করছে। আজকে মেলা আছে, মেলায় ছেলে বলছে রাত্রি 12টায় যাবে। দেখা যাক কি করে। আমি বললাম আমি পয়সা দিতে পারবো না, আমার কাছে পয়সা নেই। ছেলে আমার হাসছে, দেখো সত্যি পয়সা নেই আমার কাছে। কি রান্না করেছি দেখো, এখানে করেছি ভাত করেছি, বর আর ছেলের জন্য বেড়ে নিয়েছি, উচ্ছে আলু ভাজা করেছি, আর এই সোয়াবিন আলুর তরকারি অল্প করে কড়াই থেকে নামিয়েছি। এখানে বেগুনি আর আলুর বড়া, আর এখানে হচ্ছে আচার দিয়ে আলু মাখা, শশা, আর হচ্ছে চাটনি যেটা করেছি। আর ছেলেকে ভাত আগে দিচ্ছি, বর এখনও এসে মানে পৌঁছেছে, এখনও অবধি খেতে বসার সময় হয়ে ওঠেনি। তো সময় হয়ে ওঠেনি বলতে গেলে জামা কাপড় পরছে, সবে ঢুকেছে। আর ছেলেকে বললাম তুই খেতে থাক বাবা, কেন ওর খেতে অনেক সময়। তারপরে কি হয়েছে জানো তো, এই যে ছেলে খাচ্ছে, খেতে খেতে কি করলো বলো তো, ওকে লাস্টে আমাকে খাই দিতে হলো। কিছুদিন ধরে দেখতে পাচ্ছি জল, এই যে খেতে বসবে 2-3 গ্লাস, এই এত বড় গ্লাসের জল যদি খায়, ভাতটা কোন পেটে খাবে বলো। সকালবেলা আজকে টিফিন খাইনি, কেন বলো তো, ওই যে বললাম না পরীক্ষার রেজাল্ট সামনে আসছে আর টেনশন ওর বাড়ছে, সেই জন্য ভাত খাই না। আরে দেখো টেবিল ফ্যানটা বন্ধ করে দিয়েছি, আর এখানে এই যে দেখো মানে সিলিং ফ্যানটা চালানো মানে আছে, কিন্তু এটা সিলিং ফ্যানের হাওয়াতে প্রচুর গরম লাগছে, এত গরম লাগছে। তারপরে আমি করলাম কি বলো, ছেলের ভাতটা নিয়ে বললাম আয় তোকে আমি খাইয়ে দিই। আর এই দেখো সন্ধেবেলা, আজকে দুপুরে তো সে বললাম বরকে আমের শরবত দিয়েছিলাম, তাই কারণে আর দইটা খাওয়া হয়নি। দই আর আম ভেবেছিলাম একসাথে করবো, বর বললে অ্যাসিড হয়ে যাবে। তো সন্ধেবেলা ছেলে নিয়ে ঠান্ডা মানে গামলায় চোবানো জল নিয়ে চলে এসছে আমের শরবত, এই ঘোল করতে, দই নিয়ে ঘোল করতে। আর এই দেখো ছেলে মানে আগে বাবাকে দিল, তারপর আমাকে দিল, আমার জন্য বললো। তো আমি বললাম না আমি খাবো না, কেন বলতো আমি অনেকটা জল খেয়ে নিজের পেটটা ভার। তো ছেলে বলছে এতটা আমি কি করবো, এতটা আমি খাবো না, তুমি খাও আর আমি খাই। তো বড় তাই বললো। এসেছিল, এসে গ্যাসের বই ফোন ওগুলো নিয়ে চলে গেল। আর আজকে মা, আমরা একটা সিরিয়াল দেখছিলাম, তো মা রানী সিরিয়াল, তোমাদের রানী সিরিয়াল দেখতে ভালোবাসে, সেটা দেখে আমাদের বাড়ি এসে। আজ আর দেখতে পারিনি, আমার বর একটা এসছে দেরি করে আজকে, বুঝেছো তো। আমি সবে বলছিলাম যে মা আসেনি, তার মধ্যে বলতে বলতেই চলে এসছে মা। আর এখন বাড়ি গেল। আর আমাদের এখানে তো আজকে তোমরা জানো শকুন্তলা পুজো আছে, শকুন্তলা মেলা আছে। তা সেই কারণেই হচ্ছে কি বলে যে মা জিজ্ঞাসা করলো যাবি না, মা আমার ছেলের সাথে আবার ইয়ার্কি করলো যে আমাকে নিয়ে যাবি বাবু। তা সেই জন্যেই আমি অর্ধেক খাবো এর বাবা। আমি জলটা আমি জানি না, আমি অল্প একটু খাবো, আমি জল খেয়েছি, পেটটা ভার হয়ে গেছে। আমার লাগে না। আগে যদি বলতে আমি জলটা খাওয়ার আগে যে মা শরবতটা করবো, আমার মনেও নেই না, তা করতে তো হতোই শরবতটা, ঘোলটা তো খেতেই হতো দইটা, তাই না? আমার মনে নেই, সব থেকে বড় কথা। এতটা জল খেয়ে নিচ্ছি, পেটটা পুরো ভরে গেছে আমার। তো মা বলছে অনেক বছর হয়ে গেছে মনে ঠাকুর দেখতে যাই না। সত্যি কথা মা যায় না বাবার জন্য অনেক বছর ধরে। তা আর ছেলে বললো আমি যাবো রাত্রির 12টা, তুমি আমার সাথে গেলে চলো। তা আমি বললাম যে চলো তুমি আমার সাথে যাবে তো গেলে চলো। মা বললো না মনা প্রেশার বেড়ে যায়, অত ভিড়ে, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়, অনেক ভিড় হয়, তোমাদের আমি দেখাবো ভিড় কত হয়। তো চলো তোমরা সাথে থাকো, আমরাও রেডি ফেডি হই। হ্যাঁ আমরা রেডি ফেডি হয়ে যাই, হয়ে গিয়ে তারপর যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে কোথায় গেলাম। মানে ঠাকুর দেখতে বা কতটা তোমাদের দেখাতে পারবো জানি না, তবে চেষ্টা করবো দেখাবো। প্রচুর ভিড় তো তাই জন্য। চলো তোমাদের সাথে কথা বলবো বলে ফ্যানটা বন্ধ করতে হলো, বুঝছো তো। ওই দেখো ফ্যানটা বন্ধ হয়েছে, আস্তে 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 ঘুরছে। বর বোতলে জল ভরলো, গামলা থেকে জল আনলো, আমি খেলাম, বর খেলো, দুজনে খেলো। আর ছেলে আজকে প্রায় ছেলের পড়া হলো না। ওই যে বই খাতা দেখো এইখানে ফেলে রেখে দিয়ে চলে গেছে। ওর বন্ধুকে ফোন করলো যে ঠাকুর দেখতে কখন যাবি, ও বন্ধুদের সাথে যাবে। তো বললো আয় তুই, আমাদের এখানে খুব আনন্দ হচ্ছে। তো চলে গেছে বন্ধুদের সাথে। আর বর 2টো বোতল, একটা বোতল আমার ওদের কেনা জল, আর একটা আমাদের কলের জল, টাইম কলের জল ভরে দিচ্ছে আবার। আর আমি গা ধুয়ে এসে শাড়ি পাল্টে নিয়ে চুড়িদার পরেছি, চুড়িদারটা পরেছি ওখান থেকে নিয়েছি, মনে হচ্ছে যেন আগুনের মানে রোদ্দুর থেকে নিয়ে এসে পড়েছি, এত গায়ে ছ্যাঁকা দিচ্ছে। ঘরটার অন্ধকার, লাইট ফাইট বন্ধ করে টেবিল ফ্যানটা চালিয়ে এখানে শুয়েছিলাম। ভেবেছিলাম ঠাকুর দেখতে যাব, তো এত গরম এত গরম এত গরম যে গরমের চোটে থাকা যাচ্ছে না। তা শরীরটা প্রায় আমার খারাপ করতে লেগেছে, অস্বস্তি করতে লেগেছে। আগের বার এই শকুন্তলা পুজোর পরের দিন তাই তো, সে না স্ট্রোক হয়েছিল আমার এই গরমের জন্য।
আর টেনশানের জন্য। তো এবছর তো টেনশান আছে, আর এত গরম, প্রচুর গরম, বর টিকতে পারছে না। তো বর বললো যে রাত আমি বললাম কখন যাবে, সবাই এখান থেকে অনেকেই দিনে যাচ্ছে না, রাতে যাবে 11টা 12টার দিকে, আমার ভোর 4টে 5টা অবধি থাকবে। তো বর বললো তাহলে রাতে গেলে রাতে যাব। আমি যদি রাতে, যদি আমার শরীর সুস্থ থাকে তাহলে ঠাকুর দেখতে গেলাম, আর যদি শরীর সুস্থ না থাকে তাহলে আর যাওয়া হলো না। মা যদি না ডাকে, আর সত্যি কথা বলতে এত ঝড়ঝাপটা পার করছি এই মানে বছর ধরে, আর মানে কি বলতো, আর সেই মানে মন থেকে আর সেই জিনিসটা নেই যে মা আমাকে কত কষ্ট দিতে পারে, এত কষ্ট দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে। আমারও সহ্য করার ক্ষমতা থাকতে হবে, আমারও সহ্য করার ক্ষমতা এখন হারিয়ে গেছে। তো এত গরমে গেলে নিজের শরীরটা তো আগে দেখতে হবে, নিজে যদি নিজে মরে তো আর কিছু করবো না। তা সেই জন্যে যদি ভালো লাগে রাতে খাওয়া দাওয়া করে গা হাত পা ধুয়ে যদি শরীর সুস্থ লাগে ভালো লাগে তাহলে ঠাকুর দেখতে গেলাম, নাহলে যাবো না। বোনকে ফোন করলাম, বোন বললো আমিও যাইনি দিদি, আমারও মন মেজাজ ভালো না, আমি যাইনি। মা তো এই গরমে যেতে পারবেই না, তোমরা জানো। তো দেখি ছেলে যাবে মনে হয়, আমি যাব না। দেখো একটু পাখা বন্ধ করেছি, ঘাম দেখো। তো চলো, পাখা বন্ধ করে থাকা যাবে না, আর পাখা চালালে তোমাদের সাথে কথা বলা যাবে না। তো এখন পাখাটা চালিয়ে একটু হাওয়া খাই। ভেবেছিলাম একটু পরে রুটি করব, তো ছেলে যেহেতু যাবে আর বন্ধুরা ফোন করেই যাচ্ছে 10:30 মধ্যে বেরোবো, তা আবার পরে রুটি করব। ছেলের আর বরের একসাথে রুটি করতে লেগেছি, আর দেখো রুটি করতে বসিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে আর গ্যাস আমার শেষ হয়ে গেছে, বুঝেছো। বড় ওষুধ করতে বসেছে, 1-2বার ওষুধ করেছি কি করেনি, তারপরে দেখে গ্যাস, আমি বললাম শেষ। তাহলে বর আছে বলে আমার খুব সুবিধা, নাহলে এই নিচু করে এত ভারী সিলিন্ডার তুললে না আমার ভীষণ পরিমাণে কোমরে যন্ত্রণা করে, এত যন্ত্রণা করে কি বলবো। আর সারাদিন আজকে রোদ্দুরেই মানে আমার দিনটা কেটে যাচ্ছে। গ্যাস অফিসে আমার নামে গ্যাস ছিল না, তাও গেছি। অনেকেই প্রশ্ন করছে কি কেন এসছিস গ্যাস অফিসে, কেন এসছিস, তোর নামে তো গ্যাস না, তোর বরে না। বললাম যে আসছি মায়ের জন্যে, মায়ের দরকারে। কিন্তু এই এক সময় এই মানুষগুলোই যখন উপকার করি না, যখন উপকার সময় কেটে যায় তখন কিন্তু এই মানুষ সব ভুলে যায়, জানো তো। সেই জন্য সময় বিশেষ দুঃখ লাগে। তো দেখো এই যে গ্যাসটা বর লাগিয়ে দিচ্ছে, তবে গ্যাস শেষ হলো। আর মেলায় আমি এই কারণে যাচ্ছি না, আরও হচ্ছে সবথেকে বড় কথা, এই সপ্তাহ টিভি সারিয়েছি, পাখা লাগিয়েছি, পাখাটা বাকি আছে কিছু পয়সা। তারপরে হচ্ছে কি বলো, পয়সা কড়ির ব্যাপার আছে, শুধু শুধু খালি হাতে গিয়ে যাবো আর আসবো, কি করব বলো। এই যে ছেলে যাচ্ছে, ছেলে দেখো বডি স্প্রে মেখে নিল। ছেলে আমার কাছে 50 টাকা চাইছে, সত্যি কথা বলতে আমার কাছে নেই, কালকে মাছ আনার একটু পয়সা আছে। তা সেই জন্য ওর বাবা বললো যে আমার ব্যাগে দেখ কিছু পয়সা আছে, সেখান থেকে তুই নিয়ে নে। বরকে দিয়ে সাইকেল ফাইকেল খারাপ হয়, সেই জন্য দেওয়া। তো এখান থেকে ছেলে 50 টাকা নিয়ে নিচ্ছে, 50 টাকা নিয়ে মেলায় যাচ্ছে। তো কি করা যাবে, এরকমই আমাদের ভাবে চলে, পয়সা কড়ির হিসাব আমাদের করতে হয়, পয়সা কড়ির কথা ভাবতে হয়। পয়সা কড়ি না থাকলে শুধু শুধু মেলায় গিয়ে তো কোনো লাভ নেই। এই সপ্তাহ অনেক খরচা হয়েছে, সামনের সপ্তাহ, তার মধ্যে দেখলে গ্যাস শেষ হয়েছে। তো চলো বন্ধুরা, তোমরা পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, সবাই খুব ভালো থেকো, এই গরমে সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। আজকে